আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারত তাহলে বিশ্বকাপ নিচ্ছে। কেন এই কথা বললাম? আপনারা জানেন সাউথ আফ্রিকার সাথে সঙ্গত কারণে বা যে কোনো কারণে ভারত হেরে গিয়েছিল। এরপরে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশের যারা ভারত বিরোধী, ভারতকে পছন্দ করে না, তারা দেখলাম পোস্ট দিয়েছে, দেশে এসে হেরে গেন ধরিয়ে দিল ভারতের। এখন কথা হলো, একটি গ্রুপে 4টি দল, সেই গ্রুপে 2টি খেলা জিতলেই মোটামুটি আপনার খেলার ধরন পাল্টে যাবে বা সেমিফাইনালে ওটা, তার জন্য ইকুয়েশনটা সহজ হবে। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা ইতিমধ্যে ভারতের সাথে জিতছে আর আজকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে, অর্থাৎ 2টো জিতে গিয়েছে এবং তাদের রান রেট সহ রেটিং পয়েন্ট প্লাস পয়েন্ট অনেক বেশি। তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় আর ওদের 3 নম্বর খেলাটা আপনার জিম্বাবুয়ের সাথে। আর জিম্বাবুয়ের সাথে জেতা 1-2 ব্যাপার, ওটা কোনো ব্যাপারই না, মামুলি ব্যাপার। তাহলে হিসাব বরাবর হয়ে গেল। এখন হিসাবটা হয়ে গেছে বরাবর। বরাবর বলতে সাউথ আফ্রিকা চলে গিয়েছে। এখন আছে আর 3টি দল, একটি জিম্বাবুয়ে, একটি ওয়েস্ট ইন্ডিজ আর একটি আপনার ভারত। তো ইতিমধ্যে ভারত ওয়েস্ট ইন্ডিজ 2টো খেলা হয়ে গেছে, একটা জিতছে আর একটা হারছে। তা জিতছে হলো কার সাথে? জিম্বাবুয়ের সাথে। বিশাল রান রেটেই জিতছে। এখন সামনে শুধু দরকার, ভারত আজকে জিম্বাবুয়ের সাথে খেলা করেছে, তা দেখলাম যে 18 ওভার কয় বলে 208-এর উপরে রান রেট হয়ে গিয়েছে। মানে 18 ওভার কয় বলে 208-এর উপরে রান হয়ে গিয়েছে। তো দেখা যায় 215-20 হতে পারে, এরকম আর কি, বা 30 হতে পারে। পরবর্তী সময়ে ওদের সাথে জিতে যাচ্ছে, এটা স্বাভাবিক। হেরে গেলে তো হারার কোনো সম্ভাবনাই নেই, কারণ তারপরেও এই ক্ষেত্রে সামনে আর দল থেকে একটাই, সেটা হলো ওয়েস্ট ইন্ডিজ। এখন কথা হলো, ওয়েস্ট ইন্ডিজকে ভারত হারাবে এবং ইনশাল্লাহ সেমিফাইনালে উঠে যাবে। তো ওয়েস্ট ইন্ডিজকে যদি হারাতে না পারে, তাহলে বিশ্বকাপের স্বপ্ন দেখে লাভ নেই। প্রথমে সাউথ আফ্রিকার সাথে যে হোঁচটটা খেয়েছে, এই হোঁচট খাইছে মানেই ভারত এবার বিশ্বকাপ নেবে। যদি বলেন কেন ভেবে বলছেন, কারণ এরকম নামি দামি দলগুলো যখন সবসময় একটা না জিততে থাকে, তখন তাদের এরকম হঠাৎ করে 2-1টা হোঁচট তাদেরকে শিক্ষা দেয় যে এভাবে হেলাফেলা আর করা যাবে না, এবার আমাদেরকে সঠিকভাবে আরও গাইডলাইন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ ওই হেলাফেলা করেই দেখা যায় মানে উল্টে পাল্টে গিয়েছে। তো ইতিমধ্যে দেখলাম যে 220 মতো হয়ে গিয়েছেন। এখন ওদের সাথে ইনশাল্লাহ জিতে যাবে। আর সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে খেলাটা রয়েছে, ওই খেলাটা জিতলেই একেবারে আপনার সেমিফাইনালে চলে যাবে। আর সেমিফাইনালে গেলে প্রতিপক্ষ হিসাবে হয়তো আসবে অস্ট্রেলিয়া, নাহলে নিউজিল্যান্ড। তা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড ভারতের মাটিতে যে ভারতকে হারাবে এত সহজ হবে না, এবং ফাইনালে হয়তো এরকমই হতে পারে, বিশ্বকাপটি ভারতের হাতেই উঠে যাচ্ছে। সবাই খুব মজা পাচ্ছে খেলা দেখে। ফাইনালের আগেই ফাইনাল হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। কারণ আজকে যদি সঙ্গত কারণে বা কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাইতো, তাহলে সেক্ষেত্রে সমীকরণটা খুব কঠিন হয়ে যাইতো। সেক্ষেত্রে জিম্বাবুয়ের সাথে ভারত জিতলেও হতো 2 পয়েন্ট। সেক্ষেত্রে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি কম রান রেটে জিততো তাহলেও বিপদ হয়ে যাইতো, যেহেতু সাউথ আফ্রিকার সাথে একটু বেশি রানে হেরে ফেলেছে আপনার ভারত। সেক্ষেত্রে ভারতের জন্য একটু বিপদ হয়ে যাইতো। কিন্তু এখন ঘটনা হয়েছে, এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, যদি 2 রানও জিতে যায়, যদি 2 রানেও ভারত ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে যাবে, 1 রানেও যদি জিতে যায়, তারপরেও তারা সেমিফাইনালে যাচ্ছে। দ্যাট মিন্স ফাইনাল জিতছে আশা করা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।